বিশ্বাস করুন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বর্তমানে যে পরিমাণে পলিটিক্স হচ্ছে আমার মনে হয় না ফেসবুকে কোনো কিছু নিয়ে এরকম পলিটিক্স হয়েছে। আসলে বিষয়টা কি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুক যে পলিটিক্স করতেছে এটা ক্রিয়েটর যারা আছে তারা বুঝতে পারতেছে না, আমরাও বুঝতে পারতেছি না। বিষয়টা কিন্তু এইরকমই হয়ে যাচ্ছে। সত্য কথা যেটা আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে বলবো, ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কন্টেন্ট মনিটাইজেশন জবে থেকেই আসছে, আপনারা সবাই জানেন এটা অনলাইন ইনভাইটের মাধ্যমে কিন্তু আসতেছে। সেক্ষেত্রে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু পলিটিক্সের কোনো শেষ নেই, ঠিক আছে? এখন পর্যন্ত আপনারা যদি প্রথম থেকে অ্যানালাইজ করে দেখেন যে কন্টেন্ট মনিটাইজেশনের যে ইনভিটেশন আসতেছে, কীভাবে আসতেছে, কিসের মাধ্যমে আসতেছে, কাদের কাছে আসতেছে, ঠিক আছে? এটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখুন 100% ক্রিয়েটর যদি থাকে ফেসবুকে, এই কন্টেন্ট মনিটাইজেশনের ইনভিটেশনটা প্রায় আপনার 50-60%ই কিন্তু যারা কাজ করতেছে না অথবা যারা হচ্ছে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য না তাদেরকে দিয়ে দিচ্ছে। কালকে যে ঘটনাটা ঘটছে, আমার এক ভাই, আমার অডিয়েন্স কিন্তু উনি কমেন্ট করছে যে ভাই আমি ফেসবুকে কাজ করি, যে পেজে আমি কাজ করি অথবা যে পেজে আমি সময় দিই সেই পেজে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কথা, অথচ আমি যে পেজটা অনেক আগ থেকে ফেলে রাখছি, যে পেজটাতে আমি কাজ করি না টোটালি, ওই পেজে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে বসে আছে। অথচ আমি যেখানে অ্যাক্টিভ আছি অথবা আমি যেখানে ভিডিও আপলোড করতেছি সেখানে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। বিষয়টা কীরকম হয়ে গেল? তাহলে কি ফেসবুক জেনে শুনে কাজগুলো করতেছে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। হ্যাঁ, এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন দেখেন, এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসতেছে বর্তমানে এইভাবেই, ঠিক আছে? আপনার যদি দুইটা পেজ থাকে সেক্ষেত্রে যে পেজ আপনি কাজ করতেছেন সেটাতে না দিয়ে যেটাতে করতেছে না সেটাতে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তাহলে আপনি কি করবেন? যেখানে কাজ করতেছে না সেখানে তো আপনার অডিয়েন্স নেই, সেখানে আপনার ফলোয়ার্স নেই, সেখানে আপনার রিচ নেই, এঙ্গেজমেন্ট নেই, তাহলে আপনি সেখানে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কি করবেন? এখন অনেকে ভাবতেছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশনকে যদি অন্য পেজে ট্রান্সফার করা যেত। কথাটা অনেকটা হাস্যকর হলেও কিন্তু একদমই বাস্তব। অনেকে এটাই চিন্তা করতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন যদি অন্য পেজে ট্রান্সফার করা যেত, কেননা এভাবেই কিন্তু ইনভিটেশন আসতেছে ভাই। এখন আমি যে পেজে সময় দিচ্ছি, যে পেজ আমি শ্রম দিচ্ছি, সেই পেজ যদি কন্টেন্ট মনিটাইজেশন না আসে তাহলে আমি কি করব? আমার কি কিছু করার আছে? এখন ফেসবুক কি বোঝাতে চাচ্ছে যে যারা কাজ করবেন তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, আর যারা কাজ করবেন না তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। বিষয়টা কি এরকম? এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের মাথার ভিতরে ঘুরতেছে, কারণ আমাদের আশেপাশে যেগুলো হচ্ছে বা এগুলো নেওয়ার মতো না। বিশ্বাস করেন কিছু ক্রিয়েটর আছে আমার অডিয়েন্স, বিশ্বাস করেন কিনা আমি জানি না, মানে মানসিকভাবে এতটাই ভেঙে পড়ছে এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। ইনকামের বিষয়টা বাদে দিলাম, ইনকাম কম হোক বেশি হোক সেটা পরের কথা, কিন্তু তাদের একটাই আফসোস কন্টেন্ট মনিটাইজেশন কেন পাচ্ছি না, এবং কি মানসিকভাবে এভাবেই ভেঙে পড়ছে যে ভাই আমার আশেপাশে যাদেরকে আমি কাজ শিখাইছি, যাদেরকে আমি ফেস খুলে দিছি, যাদেরকে আমি এই পথে নিয়ে আসছি, তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে অলরেডি ইনকাম করতেছে, অথচ আমি তাদের মাস্টার হয়েও কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। বিষয়টা কীরকম ভাই? একদমই খারাপ লাগার মতো, ঠিক আছে? আমার অডিয়েন্স অনেকেই আছেন যারা মানসিকভাবে একদমই ভেঙে পড়ছেন এই কন্টেন্ট মনিটাইজেশন যে বিষয়টা এটা নিয়ে, ঠিক আছে? তো দেখুন এটা স্বীকার করতেই হবে, কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে একটা স্ক্যাম চলতেছে, হোক আর্নিংকে কেন্দ্র করে, হোক ইনকামকে কেন্দ্র করে, যেটাই হোক না কেন ফেসবুকের একটা প্ল্যান অবশ্যই আছে, সেজন্য কিন্তু এই কাজগুলো করতেছে। কেননা আমরা যতই বলি অ্যালগোরিদম, কিন্তু ইনভিটেশনটা যা আসতেছে অবশ্যই তারা বুঝতেছে, ঠিক আছে? যে এই ইনভিটেশনগুলো কাদের কাছে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন অডিয়েন্সের কাছে যাচ্ছে, কোন কান্ট্রিতে যাচ্ছে, কোন দেশে যাচ্ছে, এটা কিন্তু তারা বুঝতে পারতেছে, ঠিক আছে? তারপরেও কিন্তু তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। অথচ প্রায় আগস্ট মাস চলে আসতেছে, আপনারা সবাই জানেন ইনস্টিম অ্যাডস অন রিলস বোনাস এগুলো রিমুভ করে দিবে, তারপরেও কিন্তু তারা এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয় নাই। যে আগস্ট মাস চলে আসতেছে, কন্টেন্ট মনিটাইজেশন এখন অ্যাভেলেবেল হয়ে যাবে, তারপরেও তারা কোনো অ্যাকশন নিচ্ছে না, এগুলো জেনে শুনেও, ঠিক আছে? এখন যেভাবেই হোক একটা স্ক্যাম অবশ্যই হচ্ছে, এবং কি অবশ্যই ফেসবুক এটা তো অবগত আছে। এখন যারা কাজ করতেছে না তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে বড় বড় যে ক্রিয়েটর আছে তাদেরকে মোটিভেট রাখার চেষ্টা করতেছে ফেসবুক থেকে, এটাই হচ্ছে বাস্তব কথা, ঠিক আছে? কেননা প্ল্যাটফর্ম তাদেরকে ধরে রাখতে হবে। এখন সাময়িক প্রবলেম বলেন বা সাময়িক সমস্যা বলেন, তাদের যে সমস্যাগুলো আছে হয়তো যে কোনো কারণে তারা অডিয়েন্স হারাবে করে অথবা ক্রিয়েটর হারাবে চিন্তা ভাবনা করে তারা কিন্তু এই কাজগুলো করতেছে। আপনার হচ্ছে যে ছোটো যে ক্রিয়েটর আছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, আর বড় যারা আছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। কারণ বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে
তারা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে হয়তো তাদের কোনো এক দিক দিয়ে হয়তো লোকসান, সেই জন্যই কিন্তু দিচ্ছে না। তবে নিশ্চয়ই ফেসবুকের কোনো না কোনো একটা বড় প্ল্যান অবশ্যই আছে, ভালোও হতে পারে খারাপও হতে পারে, ঠিক আছে, এটা কেউ বলতে পারতেছে না। তবে কোনো একটা কিছু আছে যেটার কারণে ইনভাইটেশনটা সবথেকে বেশি তাদের কাছে আসতেছে যারা ওই পেজে কাজই করে না। হ্যাঁ, বিষয়টা একদমই এরকম। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কীভাবে পাবেন, কৌশলটা কী, ঠিক আছে। সেখানে আমি আপনাদেরকে স্পষ্ট বলছি যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিচ্ছু করতে হয় না, কোনো কৌশল নেই, কোনো উপায় নেই, ঠিক আছে। কারণ যার তার কাছে ইনভাইটেশন আসতেছে। কিন্তু এখন এই কমেন্টটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে যারা নিজের ফেজে সময় দিচ্ছে এটা তো তারা ভুল করতেছে, অথচ যে ফেজে সময় দিচ্ছে না সেখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসতেছে। এটা একদমই নেওয়ার মতন না ভাই, বিশ্বাস করেন আর না করেন। আমি শুধু ওনার ক্ষেত্রে না, আমি অনেকের ক্ষেত্রে দেখছি যারা যে ফেজে কাজ করে সেখানে মনিটাইজেশন দিচ্ছে না, যেখানে কাজ করে না সেখানে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। অসংখ্য আছে, আপনারা কমেন্ট বক্স জাস্ট একটাবার ফলো করবেন, ঠিক আছে। আবার অনেকেই দেখবেন কি যারা হচ্ছে যে ফেজে কাজ করতেছে সেখানে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, সেখানে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, অথচ প্রোফাইলে হয়তো সেই অনেক আগে 2-1টা ভিডিও আপলোড করে রাখছে, প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। অথচ কন্টেন্ট মনিটাইজেশন যেখানে দিছে সেখানে কাজ করলে 50টা 100টা বা 1000টা অডিয়েন্স ভিউজ নিয়ে আসতে কিন্তু তার কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বিষয়টা একদমই অন্যরকম হয়ে যাচ্ছে। আমার কাছে বিষয়টা একদমই ভালো লাগতেছে না, কারণ এত শ্রম দিয়ে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, ঠিক আছে। আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন 4-5 মিনিট করে আপনারা এই ভিডিওটা দেখেন, আপনাদের কি মনে হয় এই ভিডিওটা কি 4-5 মিনিট করেই তৈরি করা হয়? একদমই না। ক্যামেরার পিছনের গল্প কেউ জানে না, ঠিক আছে। আপনারা যদি আমার একটা ভিডিও 5 মিনিট দেখেন, নিশ্চয়ই ওই ভিডিওটা তৈরি হয়েছে 7 থেকে 8 মিনিট, 10 মিনিট, আরও বেশিও হতে পারে অনেক সময়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভিডিও তৈরি করাটা অনেক কষ্ট আছে। ফেসবুক যেটা করতেছে এটা অন্যায় হচ্ছে, ঠিক আছে। তবে ধৈর্য ধরেন, কোনো না কোনো একটা প্ল্যান আছে, হতে পারে ভালো হতে পারে খারাপ, তবে আশা করি ভালো কিছু হবে। যেহেতু তারা তাদের প্ল্যাটফর্মকে মডিফাই করতেছে দিন দিন, সেক্ষেত্রে ভালো কিছু আশা করা যায়, ঠিক আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আরও একটা বিষয় নিয়ে কথা বলছি, ওই যে কন্টেন্ট মনিটাইজেশনের কৌশলটা কি, কিছু তথ্য এই ভিডিওতে অবশ্যই আছে, চালিয়ে ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।